আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা রাসূলিল কারীম, আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে, সুস্থ রেখে, সুন্দর রেখে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছে। দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারি আলম আকাইনাম তাজদারি মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি, সেই নবীর রওজা মোবারকে কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই বোনেরা, দেশ এবং দেশের বাহিরে যারা আছেন এবং অন্যান্য জাতি যারা আছেন, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আল্লাহ পাক সকলকেই সঠিক পথ এবং সঠিক মতের উপরে চলার মতো তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, ইনশাআল্লাহ আজকে আলোচনা করব পৃথিবীর বুকে আসল পাগল কারা। পাগল কারা, পৃথিবীর বুকে পাগল কারা। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, মুক্তসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্রেনকে বিকৃত করে দিয়েছেন, ব্রেনে কাজ করতেছে না, তারাই কিন্তু পাগল। পাগলের মধ্যে আবার অনেক জাত আছে। যে পাগল দেখবেন যে ডুব নাই, গোসল নাই, কোথায় পড়ে আছে, শুয়ে আছে, কারো কোনো ক্ষতি করে না, কেউ কিছু দিলে খায়, না দিলে না খাই থাকে, এদেরকে বলে আসল পাগল। এরা কিন্তু কোনো মানুষের ক্ষতি করে না। আর এক জাতীয় পাগল, বউ আছে, বিবি বাচ্চা আছে, এই হাত পায়ে বালা দিয়ে, শিকল দিয়ে, বিভিন্ন ভ্যাস ধরে, ছালা পরে বিভিন্ন মাজারে, বিভিন্ন জায়গায় তারা পাগলামি করতেছে। আসলে কিন্তু ওরা পাগল না, এরা হলো শয়তানের আপন খালাতো ভাই। এরা কিন্তু পাগল না, এরকে বলতেছে যে আমরা পাগল। ওরা নিজেই বলতেছে আমরা পাগল, আসলে কি ওরা পাগল? আর বউ আছে, ছেলে মেয়ে আছে, টাকা পয়সা কামাই করতেছে, গলার মধ্যে বিভিন্ন শিকল টিকল পরে, বিভিন্ন ভ্যাস ধরে ওরা মানুষের কাছ থেকে টাকা ইনকাম করতেছে। কিন্তু এরা কিন্তু পাগল না। পাগল হলো যারা বাড়ি নাই, ঘর নাই, বউ নাই, ছোল নাই, কোথায় পড়ে আছে, এমনি এক জায়গায় শুয়ে আছে, ডুব নাই, গোসল নাই, কিচ্ছু নাই, আল্লাহ তাও ওদেরকে বাঁচিয়ে রেখেছে মানুষকে নিদর্শন দেখানোর জন্য। যখন আমি মাথার ব্রেন নষ্ট করে দিয়েছি, তার মাথার ব্রেনে কাজ করতেছে না, কোথায় শুয়ে আছে, কিন্তু সেই পাগল কিন্তু কারো ক্ষতি করতেছে না, কারো মারে ধরে খাচ্ছে না, কারো অন্যায় করতেছে না, ঘুরতেছে ফিরতেছে, কেউ কিছু দিলে খেলো, না খেলো, এমনি পড়ে আছে। তাহলে আসল পাগল কারা? যে মুসলমান ভাই বোনেরা, আল্লাহ পাক এটা মানুষকে বুঝাইতেছেন যে আমি ওর মাথার ব্রেন নষ্ট করে দিছি, মাথার ব্রেনে কাজ করতেছে না, কিন্তু তাও কিন্তু ওই পাগল কারো কোনো ক্ষতি করতেছে না, চুরি করতেছে না, ডাকাতি করতেছে না, ছিনতাই করতেছে না, এতিমের মাল জোর করে ভোগ দখল করতেছে না, সুদ খাচ্ছে না, ঘুষ খাচ্ছে না। তাহলে এই পাগলের কোনো কিয়ামতের ময়দানে, যার এই মাথায় কাজ করে না, একদম জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই, এদেরকে বলে পাগল। আরও যারা মাজারে কবরে গাঁজা টাজা খায়, ফাটা ফাটা গন্ধ, এরা কিন্তু পাগল না, এরা হলো শয়তানের আপন খালাতো ভাই। এরা কিন্তু পাগল না। পাগল কাকে বলে? যারা ব্রেনে কোনো কাজ করে না, বাড়ি নাই, ঘর নাই, বউ নাই, চল নাই, ঘুরতেছে, যেখানে সেখানে শুয়ে আছে, ডুব গোসল কিচ্ছু নাই, চুলগুলো ভুগলো, কেউ কিছু দিলে খেলো, না হলে না খাইয়ে থাকতেছে, এরা হলো আসল পাগল। মূল বিষয় হলো, তাহলে আল্লাহ পাক ব্রেনকে বিকৃত করে দিয়ে সেই জ্ঞানী মানুষদেরকে বুঝাইতেছে, এই এর ব্রেন কিন্তু আমি নষ্ট করে দিয়েছি, কিন্তু সে কিন্তু কোনো অন্যায় করতেছে না, ক্ষতি করতেছে না, আর তোমাকে ভালো ব্রেন দিয়েছি, তুমি কি করতেছো? তে মুসলমান ভাই বোনেরা, পৃথিবীর বুকে সবচেয়ে বড় পাগল হলো ওই ব্যক্তি যে ছেলের জন্যে, মেয়ের জন্যে, স্ত্রীর জন্যে ঘুষ খায়, সুদ খায়, ছিনতাই করে, চুরি করে, ডাকাতি করে, মানে অবৈধ মাল, এতিমের হক নষ্ট করে, টেন্ডারবাজি করে, জুলুম করে, কোটি কোটি টাকার মালিক হয়ে
দেশের মধ্যে 10টা বাড়ি, বিদেশে 20টা বাড়ি, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়ে যেই ব্যক্তি কাফনের কাপড়, সাদা কয়েক গজ কাফনের কাপড় পরে অন্ধকার কবরের মধ্যে চলে যায়, এর মতো পাগল আর পৃথিবীর বুকে কেউ নাই। কারণ হলো, যে ব্যক্তি অবৈধ টাকা কামাই করবে ছেলে মেয়ের জন্যে, স্ত্রী বিলাসিতার জন্যে, তার তো কোনো ইবাদত বন্দেগি আল্লাহর দরবারে গ্রহণ হবে না। সে পাহাড় সমান আমল করলেও আল্লাহ ডিলিট করে দেবে। মানে হারাম মালের কোনো ইবাদত বন্দেগি, দান সাদগা, হজ জাকাত আল্লাহ পাক কোনো কিছু কবুল করে না। কারণ হলো, এর মতো পাগল আর পৃথিবীর বুকে নাই। আমি আমার ভিডিওর মধ্যে অনেক কথাই বলেছি যে ওই ব্যক্তি সবথেকে বড় পাগল, যে নিজের কবরের কথা চিন্তা না করে ছেলের জন্যে, মেয়ের জন্যে, স্ত্রীর জন্যে ঘুষ খায়, সুদ খায়, এতিমের হক, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীর থেকে শুরু করে মেম্বার, চেয়ারম্যানের থেকে মেয়র থেকে শুরু করে যারা এতিম মিসকিনের হক মেরে ধরে খেয়ে অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, আল্লাহর জাতের কসম, সে যদি 1 কোটি বারও হজ করে, নামাজ পড়তে পড়তে যদি কুজো হয়ে যায়, উহুদ পাহাড়ের মতো যদি দান সাদগা করে, আল্লাহর জাতের কসম একটা ইবাদত বন্দেগি, একটা দান সাদগাও আল্লাহর দরবারে কবুল হবে না। ওই মানুষটাই জ্ঞানী, যে হালাল উপার্জন করে ওই হালাল পয়সা নিয়ে বিবি বাচ্চাকে খাওয়ায়, ছেলে মেয়েদেরকে মানুষ করে, এর সমান জ্ঞানী ব্যক্তি পৃথিবীর বুকে আর কেউ নাই। এই জন্যে তাহলে সবথেকে বড় পাগল কারা? যারা এতিমের হক, বোনের হক, মানে যাকে বলে ঘুষ এবং যাকে বলে সুদ, যাকে বলে মারিয়া ধরে খাওয়া। একটা এমপি হলেন আপনি, জনগণের কোটি কোটি টাকা মেরে খেয়ে আপনি বিদেশে বাড়ি করলেন, আপনার মতো পাগল আর পৃথিবীতে কে আছে? এর হিসাব দিতে পারবেন? 1 টাকা যদি জনগণের মারে খান, কিয়ামতের ময়দানে তারও আল্লাহ পাক বিচার করবে, তারও হিসাব দিতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এক ব্যক্তি গেলেন, বলে, আমিরুল মুমিনিন, আপনার সাথে একটু কথা আছে। উনি বলল, এটা কি কোনো রাষ্ট্রীয় কথা না আপনার ব্যক্তিগত কথা? বলে, আমিরুল মুমিনিন, এটা আমার ব্যক্তিগত কথা। ওমর রাষ্ট্রের যে বাতি জ্বলতেছে লিবাই দিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কারণ আমার পারিবারিক কথায় আমি রাষ্ট্রের কোনো বাতি জ্বালাইয়া আমি কাজ করতে পারি না। কত সুন্দর কথা! কোন তালে আছেন? হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, অবৈধ টাকা খেয়ে কি করতেছেন? এই জন্য হালালের কাঁচামরিচ খান, হারামের বিরিয়ানি খাওয়া যাবে না। হারাম মালের কোনো দান সাদগাল্লা কবুল করে না। হজ, জাকাত, নামাজ, কালাম, দোয়া, দরুদ কোনোটাই কবুল করে না। আল্লাহর নবী জীবিত অবস্থায় এক লোক খানায় কাবার গেলাপ ধরে দোয়া, ইয়া রব্বি, ইয়া রব্বি করতেছে। আল্লাহ রসুল বলল, আমার সাহাবাই কেরাম, এই ব্যক্তি যে ইয়া রব্বি করতেছে, কিন্তু এই যে পোশাক হারাম, এর পেটের মধ্যে যে খাদ্য সেটাও হারাম, আল্লাহ কেমনে মাফ করে, কেমনে দোয়া কবুল করে? নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমি দেখেছি সবাই না, কিন্তু অনেকে বড় বড় চাকরি করে, ধরেন ব্যাংকে চাকরি করে, মনে করেন যে ভূমি অফিসে চাকরি করে, লাইভের চাকরি করে, বিভিন্ন সফটওয়্যারে চাকরি করে, কোটি কোটি টাকা ঘুষ টুস খাইয়া ভালো একটা বাড়ি করে, মানে জমি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে, শেষ বয়সে হজ করে এসে মসজিদের কোনায় বসে জিকির করতেছে, তাবলিগ জামাতে যাচ্ছে, মানে সুফি হয়ে গেছে। আল্লাহ কি চেনে না যে তুমি কোন মাল? আল্লাহ কিন্তু চেনে। হারাম মালের কোনো ইবাদত বন্দেগি আল্লাহর দরবারে কবুল হবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, সবথেকে নিঃস্ব ব্যক্তিকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, জমা নাই, জমি নাই, কিচ্ছু নাই, সেই তো নিঃস্ব। রাসূল বলল, না না, কিয়ামতের ময়দানে এমন একটা ব্যক্তি উঠবে, হজ নিয়ে উঠবে, জাকাত নিয়ে উঠবে, দান নিয়ে উঠবে, নামাজ নিয়ে উঠবে, অনেক নেকি নিয়ে উঠবে, কিন্তু এতিমের হক মেরে খেয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, বোনকে ফাঁকি দিছে, ভাইকে ফাঁকি দিছে, মানুষের অন্যায় করেছে, মানুষের উপর জুলুম করেছে, মানুষের টাকা পয়সা মেরে ধরে খেয়েছে, বিভিন্ন অন্যায় করেছে।
এই ব্যক্তিগুলো যখন আল্লাহর দরবারে মামলা দায়ের করে দেবে, ওই আমলওয়ালা ব্যক্তির কি দেবে কিয়ামতের ময়দানে? ওই পাওনাদারকে তার আমলগুলো তাদেরকে দিয়ে দেবে, দিয়ে দিতে 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 আমলগুলো শেষ হয়ে যাবে, আরও পাওনাদার থাকবে। রাসূল বলেন শেষ পর্যন্ত ওই পাওনাদারের গুনাহগুলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে চাপাই দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। নিঃস্ব হয়ে সেই ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি কোন তালে আছেন? কোন তালে? ইসলাম কি এরকম? ইসলাম এরকম না যে আপনি সারা জীবন চাকরি করেন, সরকারের বেতন দিয়ে পেট ভরে না, দোস্তুর মতো ঘুষ ঠুস খাইয়া কয়েকটা বাড়ি করে ব্যাংক ব্যালেন্স করে হজ করে আসে মসজিদের কোণে বসে জিকির করতেছেন, আল্লাহ মানছে না? আপনি কি? আল্লাহর জাতের কসম একটা ইবাদত ও বন্দেগি কবুলই হবে না আল্লাহর দরবারে আপনি যদি অবৈধ টাকা খান। এই জন্যে হালালের কাঁচামরিচ দেখাবেন কিন্তু হারামের বিরিয়ানি খাবেন না। তাহলে সবচেয়ে বড় পাগল কারা? যারা ছেলে মেয়ের জন্য, স্ত্রীর জন্য, তাদের বিলাসিতার জন্য ঘুষ খায়, দুর্নীতি করে, এতিমের হক মেরে ধরে খায়, টেন্ডারবাজি করে, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের থেকে শুরু করে সবাই না, যারা জনগণের গরিব মিসকিনের টাকা পয়সাগুলো মেরে ধরে খায়, আল্লাহর জাতের কসম সে যদি 1 কোটি বারো হজ করে, নামাজ পড়তে পড়তে যদি কুজো হয়ে যায়, কি কন উহুদ পাহাড়ের মতো যদি দান করে, আল্লাহর জাতের কসম যতটুকু আমার কোরআন হাদিসের গবেষণা, একটাও আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে না। ইবাদতের প্রথম শর্তটাই হলো হালাল রুজি হতে হবে আপনার। যদি একটা পয়সা আপনার কোটি কোটি টাকার মধ্যে একটা টাকা যদি আপনার ঢুকে হারাম, সবগুলো নাফাক হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে রাসূল বললেন যে নিঃস্ব ব্যক্তিকে, সাহাবায়ে কেরাম বলল যার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, সেই তো নিঃস্ব। রাসূল বলল না, কিয়ামতের ময়দানে অনেক কিছু নিয়ে উঠবে, দান সাদগা হজ জাকাত অনেক কিছু নিয়ে উঠবে, কিন্তু মানুষের অন্যায় করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এমপি মন্ত্রীর থেকে শুরু করে যারা জনগণের টাকা পয়সা মেরে ধরে খেয়েছে, এদেরকে কি দেবে কিয়ামতের ময়দানে? সব নেকিগুলো দিয়ে দিয়ে নিঃস্ব হয়ে লাশ পর্যন্ত আরও পাওনাদারের গুনাহগুলো তার আমলনামার মধ্যে চাপাইয়ে দিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলমান ভাই বোনেরা, খুবই খেয়াল করেন। তাহলে পাগল হলো ওরা যারা হারাম উপার্জন করে, হারাম খায়, ছেলে মেয়ের বিলাসিতার জন্য ঘুষ খায়, সুদ খায়, মানে অবৈধ টাকা কামাই করে। তার সমান পাগল পৃথিবীর বুকে আর কেউ নাই। কারণ হলো আল্লাহ যার ব্রেনকে নষ্ট করে দিয়েছে, পাগল দেখেন ঘুরতেছে, খাওয়া নাই, দাওয়া নাই, গায়ে ময়লা ধুলা, কিন্তু ও কিন্তু কারো ক্ষতি করে না। চালো দিলে খায়, না হলে পড়ে আসে, তার বাড়ি নাই, ঘর নাই, বউ নাই, সোল নাই। তো আল্লাহ তাআলা বুঝাইছে দেখো আর ব্রেন আমি নষ্ট করে দিছি, কিন্তু সে কারো অন্যায় করতেছে না। আর তোমার ব্রেন ভালো, বড় একটা চাকরি করো, তারপরেও তুমি দুর্নীতি করতেছো। এর সমান পাগল পৃথিবীর বুকে আর কেউ নাই। নিজের কবরের কথা যারা চিন্তা না করে হারাম টাকাগুলো উপার্জন করে ছেলে মেয়েদেরকে, স্ত্রী কোটি কোটি টাকার মালিক বানায় দেয়, দেশে বিদেশে বাড়ি ঘর করে দেয়, এরে পাগল, তোমার কি কবরের ভয় নাই? ছেলে মেয়ে কি তোমার হিসাব দেবে? অন্ধকার কবরের মধ্যে যাররা যাররা তোমার হিসাব দিতে হবে, ছেলে মেয়ে তোমার কোনো হিসাব দেবে না। এই জন্যে ইবাদতের প্রথম শর্ত হলো হালাল রুজি। রুজি রোজগার যদি তোমার হারাম হয়, কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের দেশের মানুষ ইবাদত শব্দটাই বোঝে না, ইসলাম কি এটাই বোঝে না। এরা মনে করছে নামাজ পড়লাম, রোজা রাখলাম, টাকা থাকলে হজ করলাম, এখন কিভাবে যে উপার্জন করতে হয়, হালাল রুজি করাও ফরজ, এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই। নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, রুজি রোজগার হালাল উপার্জন করাও ফরজ। কিন্তু কপাল পরা মুসলমান জানে না, কিছুই জানে না। উপার্জন করা যে ফরজ, হালাল উপার্জন করা ফরজ। এই জন্য আল্লাহ পাক বলেছে যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, তোমরা মাঠে ময়দানে ছড়িয়ে পড়ো, রিজিক সঞ্চয় করো। সুবহানাল্লাহ। হালাল রুজি করা ফরজ, কিন্তু আমরা বুঝি না। আমরা মনে করতেছে শুধু নামাজ পড়লে আর শেষ বয়সে হজ করলেই, এই যে কিছু কিছু মূর্খ আলেম আছে যে কেউ যদি রাসূলের রওজা জিয়ারত করে, তে রাসূল
তার সাফায়াত করে রাসূলের উপর ওয়াজিব হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন জালিক। কিন্তু আরও যে হাদিস আছে, রাসূল যে বলছে যে এক লোক বলতেছে ইয়া রব্বি, খানাই কাবার গেলাপ ধরে উনি কাঁদতেছে, দোয়া করতেছে। রাসূল কয় এর দোয়া আল্লাহ কেমনে কবুল করে, এর গায়ের পোশাক হারাম, এর পেটের খাদ্য হারাম। নাউযুবিল্লাহি মিন জালিক। এই জন্যে আমাদের দেশে কিছু মূর্খ আলেম, এদের কোনো ব্যালেন্স নাই। তারা বলে যে হজ করলেই সব গুনাহ মাপ, রাসূল তাকে সাফায়াত করবে। কিন্তু কিছু কিছু সুদখোর, ঘুষখোর এরা মনে করে কে রে, হজ করলেই যদি সব গুনাহ মাফ হওয়া যায় তাহলে দস্তুর মতো খাই। কিন্তু হজ কবুল হওয়ার 1 নম্বর শর্ত তোমার রুজি রোজগার। তুমি যে টাকা দিয়ে হজ করতে যাচ্ছ ওই টাকাটা হালাল হতে হবে। যদি না হয় 1 কোটি বার হজ করলে রাসূল সাফায়াত তো দূরের কথা, রাসূল তোমার বিরুদ্ধে মামলা দায়ের করে দেবে। নাউযুবিল্লাহি মিন জালিক। এই জন্যে হাদিস কোরআন রিসার্চ করতে হয়, বুঝতে হয়। অনেক কথা আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করে আজান দিয়েছিলেন। ইসমাইল আলাইহিস সালাম একটা আজান দিয়েছিল রুহের জগৎ থেকে, দুনিয়ার থেকে যারা শুনছে একদিন না একদিন তারা হজ করতে যাবে, খানায় কাবা যাবে। কিন্তু এটা আমি কতদূর হাদিস আমি একটা শুনছিলাম যে কিছুক্ষণ পর শয়তানও একটা আজান দিয়েছিল। এই শয়তানের আজান যারা শুনছে তারাও একদিন না একদিন খানায় কাবা যাবে। তাহলে আসেন যুক্তিতে এই হাদিস যে রাসূলের রওজা জিয়ারত করলে, হজ করলে সব গুনাহ মাপ। তাহলে আপনি ঘুষ খালেন, সুদ খালেন, ইঞ্জিনিয়ার কোটি কোটি টাকা মারে ধরে খায় আপনি 10 লাখ টাকা দিয়ে হজ করলেন, আর সব গুনাহ আল্লাহ মাফ করে দিল, তাহলে আল্লাহর কি হাকামেল হাকিমিন, আল্লাহর কি ন্যায় বিচার হবে? হক্কুল্লাহ হক্কুল ইবাদ। নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, জাকাত দেন নাই, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। কিন্তু হক্কুল্লাহ হক্কুল ইবাদ, বান্দার হক যদি আপনি নষ্ট করেন, আপনি হজ 1 কোটি বার যদি হজ করেন, উহুদ পাহাড়ের মতো যদি দান সাদগা করেন, নামাজ পড়তে পড়তে যদি কুজো হয়ে যান, কিন্তু বান্দার হক যদি নষ্ট করেন, আল্লাহ কখনও এটা ক্ষমা করবে না। আসেন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের আলোচনা করলাম যে আসল পাগল কারা। আসল পাগল হলো যারা বিবি বাচ্চার জন্য, ছেলে মেয়েরকে ধনী করার জন্য, বড় বড় বাড়ি বিল্ডিং, বিদেশে দেশে বাড়ি করার জন্য যারা হারাম খায়, যারা সুদ খায়, ঘুষ খায়, এমপি মন্ত্রী জনগণের টাকাগুলো মেরে ধরে খায়, এর মতো পাগল আর পৃথিবীর বুকে কেউ নাই। কারণ সে আজীবনের জন্য জাহান্নামে যাবে, তার কোনো ইবাদত বন্দেগী কোনো কবুলই হবে না, কারণ সবগুলো হারাম। আল্লাহ পাক আমাদেরকে এই হারাম থেকে বেঁচে থেকে হালাল রুজি করা ফরজ। আল্লাহ পাক আমাদেরকে হালাল রিজেক কামাই করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।